আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপসে। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউব ভিডিওতে ইন্ড স্ক্রিন লাগাবেন। তো বন্ধুরা, আমরা যে কোনো ইউটিউবারের বা আমার এই ভিডিওর শেষে অথবা যে কোনো ভিডিও দেখলে আপনারা এখন নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি করা হয়, ভিডিওর শেষে পর্যায়ে অর্থাৎ ভিডিওর শেষ অংশে ইন্ড স্ক্রিন লাগানো হয়। তো যারা জানেন না ইন্ড স্ক্রিন কি, ইন্ড স্ক্রিন হলো আপনার ভিডিওর শেষে অন্যান্য আরো কিছু ভিডিও সেট করে দেওয়া আপনার চ্যানেলে। বলে কি হয়, আপনার ভিউয়াররা সেই ভিডিওটি দেখে ভিডিওতে ক্লিক করবে, বলে দেখা যায় একজন দর্শক আপনার চ্যানেলের ভিতরে লেগে থাকবে, অর্থাৎ লেগে থাকার ফলে আপনার ভিউ বেড়ে যাবে। এখন অনেকে জানেন না যে কিভাবে ভিডিওতে অর্থাৎ ইউটিউব ভিডিওতে ইন্ড স্ক্রিন লাগাতে হয়। আজকে এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই ইউটিউব ভিডিওতে ইন্ড স্ক্রিন লাগাতে পারবেন, যা আপনার ইউটিউব ভিডিওতে ভিউ আনতে খুবই সাহায্য করবে, এমনকি সাবস্ক্রাইব বাটন লাগিয়ে নিতে পারবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমি কি করব, গুগল ক্রোম থেকে আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসবো। তো তারপর এখন দেখবো যে ইন্ড স্ক্রিন কিভাবে লাগাবে। এখানে আপনাদের ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এখানে আপনাদের কি করতে হবে, কন্টেন্ট অপশনে চলে যেতে হবে। তো এখানে ইন্ড স্ক্রিন লাগানোর আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, যে অনেকে বলবেন যে এখন আমি কম্পিউটার দিয়ে দেখে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে তারা কিভাবে স্মার্টফোন দিয়ে বা মোবাইল দিয়ে লাগাবে। তো সেটা একদম সোজা, আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন, ইউটিউবাররাও বলেছে যে আপনাদের গুগল ক্রোমে যেতে হবে, youtube.com-এ যাওয়ার পর 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর সেখান থেকে ডেস্কটপ মোড চালু করে দেবেন। তারপর একদম এখন কম্পিউটারে যেরকম দেখাবো হুবহু ঠিক সেরকম পদ্ধতি আপনারা স্মার্টফোন বা মোবাইল দিয়েও করতে পারবেন। এখন আমি আমার একটি ভিডিওতে যে ডিটেলস অপশনে ক্লিক করে ওপেন করে নিই ইন্ড স্ক্রিন লাগানোর জন্য। এভাবে এখানে ওপেন করার পর এখন আপনারা এখানে নিচে চলে আসবেন। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে অপশন রয়েছে ইন্ড স্ক্রিন। তো এই ইন্ড স্ক্রিনের এই কলম চিহ্নে এখানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা, ইন্ড স্ক্রিন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে এসেছে। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কিছু টেমপ্লেট অটোমেটিক চলে এসেছে। এখানে এই টেমপ্লেটে রয়েছে যে একটি ভিডিও, তারপর এক সাবস্ক্রাইব বাটন আর একটি ভিডিও, তারপর এখানে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইব, 2 ভিডিওস 1 ভিডিও, তারপর 1 ভিডিও 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইব। তো ধরেন আমি এখন কি করব, আমাদের এই যে এই অপশনটিতে ক্লিক করে 1 ভিডিও 1 টেমপ্লেট আর 1 সাবস্ক্রাইব যুক্ত করব। তো প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এটিকে টেনে নিয়ে আসি, এখানে এই যে আমার ভিডিওর এখানে শেষে ইন্ড স্ক্রিন লাগানো আছে। তো এখানে কি হবে, এরকম চলে আসবে। এই যে আপনারা এগুলো বিভিন্ন পজিশন করতে পারবেন, এভাবে নেড়ে এভাবে পজিশন করে দেবেন জায়গা মতো। তারপরে এই যে এখানে এটি হলো সাবস্ক্রাইব করা, সাবস্ক্রাইব বাটন আর কি চ্যানেলের লোগো সহ, তারপরে এই যে এখানে প্লেলিস্ট। তারপরে এগুলোকে আপনারা চাইলে এভাবে টেনে আপনার ইন্ড স্ক্রিন অনুযায়ী বড় ছোট করে দিতে পারবেন। এখন আমার যেহেতু এতটুকু, তো এভাবে প্রত্যেকটাকে এভাবে টেনে বড় করতে পারবেন। আবার চাইলে আরও ভিডিও নিতে পারবেন, যেমন এলিমেন্ট সিলেক্ট করবেন, ভিডিও অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে চলে এসেছে, তারপর স্পেসিফিক ভিডিও। তারপর এখান থেকে ধরেন আমরা আমাদের যে কোনো একটি ভিডিও ক্লিক করব। তো এখানে এই ভিডিওটিতে আমরা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের মন মতো এই যে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে এরকম, এটিকে আমরা ধরেন এক কোণা দিলাম, তারপর এখানে এটিকে এক কোণা, তারপর এই যে এটিকে এক কোণা। তো সর্বোচ্চ আপনারা 4টা যুক্ত করতে পারবেন। যদি আরেকটা যুক্ত করতে চান, এই যে সাবস্ক্রাইব বাটন, এটিকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। তো আমাদেরকে সাবস্ক্রাইব যেটি সেটি সিলেক্ট করতে হবে, তারপর এখানে ডিলিট আইকনে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। তারপর আবার এলিমেন্ট থেকে আমরা ভিডিওতে যাব। তো ভিডিওতে যাওয়ার পর আবার সুজি স্পেসিফিক ভিডিওতে যাওয়ার পর এই যে একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যদি আপনারা পজিশন করে দেবেন যে কতটুকু অবস্থান বা কতটুকু থেকে সময় থেকে চালাতে চান, তো এখানে দেখা যাবে। তারপরে সর্বোচ্চ আপনারা কিন্তু 60টি লাগাতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনারা ইন্ড স্ক্রিন লাগাতে পারবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। আর যদি ডিসকার্ড চেঞ্জেস দিতেন তাহলে কি হবে, আপনার পূর্বে যে সেটিং ছিল সেরকমই থাকবে। তো আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অথবা শিখতে পেরেছেন যে কিভাবে ইউটিউব ভিডিও শেষে ইন্ড স্ক্রিন লাগাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর এই ধরনের ভিডিও দেখতে আইসিটি বাংলা টিপস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কাট।